সারাক্ষণ ঘুমিয়েছি ফাটিয়ে, কিন্তু আমার সাথে আমার পলাশও ঘুরছে। আমরা দুই পাপি। এসে বসলাম সন্ধ্যেবেলা, দিনের বেলা যখন সময় পেতাম এসে বসতাম। এটা খুব ভালো লাগছে, পারবো কিনা এখনো পর্যন্ত অনেক দিন ধরেই ভাবছি একটা দেবো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ। এখন বাজে দুপুর 1টার কাছাকাছি। আমি ঘুম থেকে উঠলাম, যেহেতু সকালে কোনো ডিউটি নেই আজকে, এই জন্য সারাক্ষণ ঘুমিয়েছি ফাটিয়ে। ঘুম থেকে উঠলাম, ভেবেছিলাম বাইকটা ধুতে যাবো, কিন্তু বাইকটা জানি না ধুতে পারবো কিনা এখনো পর্যন্ত অনেক দিন ধরেই ভাবছি বাইকটা ধোবো। ধোয়া তো আর হচ্ছে না। এই পলাশ এসছে, পলাশ একটু হাই করে দেবো। তো পলাশ এসছে, পলাশ আমার বাড়িতে এসছে একটা ছোট্ট কাজের জন্য। তো আমি পলাশকে বললাম যে পলাশ চল তাহলে একটু চা খেয়ে আসি বাইপাস থেকে। বললো চল, আমার তো গাড়িতে তো তেল নেই। বলছে ঠিক আছে তেল ভরে নেবো। তখন চা খেতে যাবো দুজনে মিলে। এখানে দাঁড়িয়ে একটা চা খেয়েছি, আবার চা খেতে যাবো। আমরা চা প্রেমী গাইস, ঠিক আছে। এই যে বাইপাস চলে এসেছি। এটা দুলালদার দোকান। দোকানটা অনেক বড় ছিল, এখন ভেঙে ছোট করে দিয়েছে। চা আমাদেরকে আজকে প্রথমবার ভেঙে নিতে বললো। পুরোনো কাস্টমার তো এই জায়গাটা অনেকগুলো দোকান ছিল, কিন্তু এখন দোকানগুলো সব ভেঙে দিয়েছে। আপ টু বারাইপুর পর্যন্ত, কামালগাজী ব্রিজের এপার থেকে ভেঙে দিয়েছে। আর এই সাদা বর্ডারটা যেটা দেখতে পাচ্ছ, এইখান থেকে এখন ওরা জাল মতো লাগিয়ে দেবে, যাতে আর কোনো দোকান না বসতে পারে। এই জায়গাটা সন্ধেবেলা দিনের বেলা যখনই সময় পাই আমি আর পলাশ আসি, এসে বসতাম। খুব ভালো লাগতো, খুব পছন্দের জায়গা আমাদের। এখানে একটা শিবলিঙ্গ আছে, এই যে এখানে একটা ফুচকালাও বসে। তো এই যে ব্রিজটা, এই জায়গাটা সন্ধ্যেবেলা করে পলাশ আর আমি প্রতিদিন এই ব্রিজটা এসে বসতাম। আমাদের খুব ভালো লাগে এই ব্রিজটা। ঠিক এখানে একটা ব্যাপার আছে, এখানে যে বিমগুলো দেখতে পাচ্ছ, এই দুটো বিমের পর এই জায়গাটা আমি আর পলাশ নিত্যদিন এসে বসতাম সন্ধ্যেবেলা দিনের বেলা যখন সময় পেতাম এসে বসতাম। এটা খুব ভালো লাগতো, নিরিবিলি, একটু অন্ধকারও থাকতো, এটা জ্বলতো না, জিনিসটা খুব ভালো লাগতো। কিন্তু এখন আমি আর পলাশ কাজের চাপে আসতেও পারি না। এই জন্য সকালবেলা যেহেতু আজকে কোনো কাজ নেই, সন্ধ্যেবেলায় একটা ডিউটি আছে, এই জন্য ভাবলাম যে তাহলে আমি আর পলাশ একটু চা খেয়ে আসি। অনেকদিন পরে সুযোগ পেয়েছি, এলাম চা খেতে। সারাদিন কাজ করে এসছি। আমাদের এখানে একটা মেলা বসেছে হরিণাবিতে, অনেক পুরোনো মেলা, আদিগঙ্গার তীরের বসে বলে মেলাটাকে। এসছি এখানে, যে আমি খুঁজছি স্পেশালি যে বাইক বা সেই ফোর হুইলারের যে স্কেল মডেলগুলো হয়, তো অ্যালয়েরই খুঁজছি। পেয়েছি একটা দুটো দোকানে, কিন্তু আমার সাথে আবার পলাশও খুঁজছে। আমরা দুই পাপি, ও খুঁজছে আমার সাথে। দেখা যাক, চেষ্টা করছি যদি একটা নিতে পারি। বড্ড দাম বলছে, কিন্তু জিনিসটা অ্যালয়ের, কিন্তু ওটা যদি আমি এতে নিই আরও অনেক বেশি দাম নেই। একটুখানি বুঝলাম এখানে দামটা কম মনে হচ্ছে। দেখি নিয়ে নিতে পারি বা নাও নিতে পারি। কালকের মেলায় যখন গেছিলাম, ভেবেছিলাম যে ওই আমার থার গাড়িটা খুব ভাল লাগে, তোমরা জানো মাহিন্দ্রা থার। তো ওই গাড়িটার স্কেল মডেল যেগুলো হয় না, তো ওইটা ভিডিওতে আছে, আমি জানি না ওটা আপলোড করবো কিনা, ঠিক ওঠেনি বিষয়টা এই জন্য। তো থার স্কেল মডেলটা আমার খুব পছন্দ হয়েছিল। অনেক রকমের ছিল, একটু ছোট ছিল, একটু বড় ছিল, নানা রকমের কালারের ছিল। কিন্তু আমার দরকার ছিল পিওর ব্ল্যাকটা, কিন্তু ওখানে পিওর ব্ল্যাকটা অ্যাভেলেবেল ছিল না। ওখানে রেড ছিল, অরেঞ্জ ছিল, আর ডিপ গ্রিন ছিল। আমার ব্ল্যাকটা দরকার, স্কেল মডেল, ওটা অ্যালয়ের ছিল। খুব ইচ্ছা ছিল নেওয়ার,
কিন্তু ব্ল্যাকটা যেহেতু পাচ্ছি না, আমার কেনাটা লাগলো বলে লাস্টে আর নিতে পারিনি। তাও রাত্রিবেলা একবার ভেবেছিলাম যে গাড়িটা গিয়ে নেব, স্কেল মডেল, হ্যাঁ, অরিজিনাল নয়, স্কেল মডেল যেগুলো হয়, তো ওটা নেওয়া হয়নি। এখন ভাবছি নিলে ভালো হতো, আজকে তো মেলাটা উঠেও গেছে। ডিউটি করে বাড়ি চলে এসেছি, আজ একটু খাটনি হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।